প্রায় 400-এর উপরে কন্ট্রাক্টরের আন্ডারে কর্মরত শ্রমিকেরা কর্মবিরতি শুরু করলো সকাল 9টা থেকে। সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের কামারহাটি দীর্ঘদিন ধরে তারা মাইনে পাচ্ছে না। প্রায় 4 মাসের উপর হয়ে গেল তাদের মাইনে দিচ্ছে না। কন্ট্রাক্টরের আগে তারা আন্দোলনে করেছিল, কাজ বন্ধ করে দিয়েছিল। মাইনে না পেয়ে দুজন কন্ট্রাক্টর আন্ডারে শ্রমিক মারা যায়। আজকে অসংগঠিত শ্রমিকেরা ধর্মঘট করে বিক্ষোভ দেখাচ্ছে। সাগর দত্ত হাসপাতালের রাস্তার উপরে বসে শ্রমিকেরা। একটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে চিৎকারের জন্য এবং ইনডোরে ভর্তি রোগীরাও পরিষেবা পাচ্ছে না। সঠিকভাবে মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে সম্পূর্ণ পরিষেবা বন্ধ। রোগী এবং রোগীর পরিবার বিপদের মুখে পড়ে যাচ্ছে, কিন্তু কর্তৃপক্ষের কোনো হুঁশ নেই। উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে সহ নদীয়ার একটি বিরাট অংশের মানুষ এই হাসপাতালে চিকিৎসার জন্য আসে, কিন্তু আজ সমস্ত চিকিৎসা পরিষেবা বন্ধ করে কন্ট্রাক্টরের অধীনস্থ শ্রমিকের ধর্মঘট করে তারা বিক্ষোভ দেখাচ্ছে। বিক্ষোভ দেখাচ্ছেন কেন? আমরা না খেয়ে মরছি। হ্যাঁ, তার থেকে ভালো ছেলে মরে গেলে ভালো হবে তো। ছেলে মেয়ে ভিক্ষা চাইবে, আবার কি করবে? এইখানে তো রাস্তা মতো করতে হবে। আমরা ভিতরে এসে তো বলবো ওরা এসে তো বসে আছে, তার জন্য মাঝখানে বসবো, আমরা করে যাবো, ভালো হবে। কত কত শ্রমিক আপনারা মাইনে পাচ্ছেন না কতদিন ধরে? আর কতবার বলবো, বললাম 4 মাস। কতজন 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 কতজন? 415 জন। 415 জন। এই নিয়ে একটা আগে যে টেন্ডারের লোক ছিল সে 1 মাস নিয়ে মার্চ মাসে নিয়ে চলে গেল। তারপরে আবার 3 মাসে এই যে নতুন টেন্ডার এসছে, নতুন কোম্পানি, সে 3 মাস দিয়ে আমাদের কোনো স্যালারি নেই। যখন আমরা কিছু বলছি 10 জনকে ঢুকিয়ে আবার শান্ত, কিছু বলছি আমরা কয়েকজন বলছি আবার 10 জন বলে আবার শান্ত। মানে এটা আমাদের বুঝতে পারছি না আমরা কি করব। যে কোম্পানি আসছে না, এই টেনশন নিয়ে নিয়ে আমাদের একটা স্টাফ মারা গেছে এই কয়েকদিন আগে। এই নিয়ে দুজন মারা গেল। এরা কি চাইছে আমরা বুঝতে পারছি। এর আগেও তো আপনারা আন্দোলন করেছিলেন, কাজ বন্ধ করেছিলেন। তখন কোম্পানি বলেছে আমরা আসছি, তারপরে আবার আমরা 1 সপ্তাহ পক্ষ করে কোম্পানি আসবে, কোম্পানি আসছে না। কোম্পানি কেন আসছে না দাদা আমাদেরকে জানাতে হবে তো। হ্যাঁ, এই আন্দোলন কতক্ষণ চালাবেন? যতক্ষণ আমাদের পয়সা না পাবো ততক্ষণ আন্দোলন করবো। আপনার নামটা বলবেন। নাম তো বললাম, কোথায় বললেন? নাম বলবো না, বলবো না এবার। না, আমাদেরকে পয়সা দিন, নাম বলে দেবো। নাম নিয়ে কাজ পয়সা দাবি কি? আমাদের যে 4 মাসের স্যালারি হয়নি, সেই স্যালারি যেন ফুল পেমেন্ট করা হয় আমাদেরকে, সেটাই আমাদের মূলত দাবি। কতদিন কোন মাসে মাইনে পাচ্ছেন না? মার্চ, এপ্রিল, মে, জুন। হ্যাঁ, আমরা কোনো স্যালারি পাইনি একটা টাকাও। এবং এরা করেছে কি, কিছু কিছু জনকে 1 মাস কাউকে দিয়েছে, কাউকে 2 মাসের ফুল স্যালারি দিয়ে আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করছে। এবং এটা আমরা যখন এমএসসিপির কাছে বলতে গিয়েছি, এমএসসিপি বলছে যে স্যার বলছেন যে এমএসসিপি এলে আমরা ডিসকাস করে বলতে পারবো, কিংবা আপনারা এখন সময় নিচ্ছি আমরা, আপনারা এখন কাজ করে যান, কাজ না চালালে হবে না। এবং স্বাস্থ্য দপ্তর থেকে আমরা এই কন্ট্রাক্টরকে বাদ দিয়ে প্রসেসিং এর মধ্যে আসতে চাইছি। যখন হবে তখন আমরা স্যালারি দিতে পারবো, তার আগে হবে না। আমরা নিজেদের ঘাটের টাকা থেকে স্যালারি দিতে পারবো না। কতজন আছে? এটা 430 জন আছে। 430 জন মাইনে পাচ্ছেন না 4 মাস ধরে? 430 জন মাইনা মানে হাফ করে দিয়েছে। কাউকে হয়তো 2 মাসের ফুল পেমেন্ট করেছে, পিএফ দিয়েছে, কিন্তু যাকে দেয়নি একবারে দেয়নি। আমাকে 4 মাস কোনো স্যালারি পাইনি আমি। কতজন কাজ করছেন? কতজন কাজ করছে? 430 জন কাজ করছে। আজকে কি আপনারা সবাই কি কাজ বন্ধ করে দিয়েছেন? হ্যাঁ, আজ থেকে আমরা টোটাল কাজ অফ করেছি। কারণ এর আগে আমরা অনেকদিন ধরে বলেছি, কিন্তু কোনো আমাদের কাজ হয়নি, তার জন্য আমরা টোটাল কাজ অফ করছি। আপনার নামটা বলবেন। আমার নাম সোনালী পণ্ডা। দাদা, আজকে কাজ বন্ধ করেছেন কি কারণে, কি দাবিতে আপনাদের কাজ? আমরা কাজ বন্ধ করতে দাদা। কেন? হাসপাতালে বহু বছর ধরে কাজ করছি, কারু 4 মাসের মাইনে হয়নি, কারু 3 মাসের হয়নি, কারু 2 মাসের হয়নি। এর আগেও তো আপনারা কাজ বন্ধ করেছিলেন, স্ট্রাইক করেছিলাম, আবার মাইনে দিয়েছে। নতুন কোম্পানিকে নিয়ে আসা হয়েছে, সেই কোম্পানি নতুন আসতে না আসতে এই অবস্থা। হাসপাতাল কীভাবে চলবে বলুন? মাইনা মাত্র 8,500 থেকে 9,000 টাকা মাইনে। এই টাকাতে কী হয় আজকের দিনে বলুন? একটা সংসারে বাচ্চা থাকে, বাবা মা থাকে, স্বামী স্ত্রী থাকে, সংসার চলে। সেই মাইনাটাও সঠিক সময় পাওয়া যায় না, পিএফ পিএসআই কিছু পাওয়া যায় না। আজকে বাধ্য হয়ে আমরা সবাই স্ট্রাইক করেছি। আপনি ঘুরে দেখুন সমস্ত স্টাফরা এখানে। কতজন স্টাফ আজকে কর্মে? 400 কাছাকাছি ধরে রাখুন। 400। আমাদের দাবি একটাই, এই আমাদের যে আজকে স্ট্রাইকটা চলছে, এই প্রতিবেদনটা যেন নবান্ন পর্যন্ত পৌঁছাক, মুখ্যমন্ত্রী নিজে স্বয়ং দেখুক এবং স্বাস্থ্য সচিবকে এখানে পাঠাক। উনি যদি আসতে না পারেন কোনো অসুবিধা নেই, কিন্তু স্বাস্থ্য সচিবকে এখানে পাঠান, তাহলে হসপিটাল ভেঙে পড়বে। এর কতক্ষণ ধরে এই আন্দোলন চালাবেন?
যতক্ষণ আপনার নামটা বলবেন। আমার নাম প্রসেনজিৎ ভট্টাচার্য, আমি সাগর দত্ত হাসপাতালে একজন অস্থায়ী কর্মী। আমি এমার্জেন্সিতে কাজ করি। পরীক্ষা একটা ভিডিও করে একটা সুইপার। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।